আসসালামু আলাইকুম। জেসি রেশালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তৈরি করে দেখাবো ঘরে বানানো মেয়োনিজ। প্রথমে ব্লেন্ডারে আমরা 3টে সেদ্ধ ডিম দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার বা সিরকা। পরিমাপগুলো ঠিক মতো দিতে হবে। এরপর আমরা দিব স্বাদ মতো লবণ। এখানে হাফ চামচের মতো লবণ দিচ্ছি, স্বাদটা যেন ঠিক মতো থাকে। এরপরে দেব আমরা ব্ল্যাক পেপার 1 চামচের আর একটু বেশি। এই যে 1 চামচ দিলাম, পরে স্বাদের জন্য আর একটু দেব। হ্যাঁ, 1 চামচ আর একটু বেশি। এরপরে দেব আমরা চিনি 1 টেবিল চামচ। ঠিক এইভাবে মেপে মেপে পরিমাপগুলো ঠিক মতো আপনারা দেবেন। এরপরে আমরা যোগ করব খাবার সয়াবিন তেল 4 চামচ। এইভাবে টেবিল চামচে মেপে আমরা দেব ঠিক 4 চামচ। দেখুন আমরা মেপে দিচ্ছি 4 টেবিল চামচ। ঘরে বসেই এভাবে আমরা বানিয়ে নিতে পারি অনেক সুস্বাদু মেয়োনিজ। বাজার থেকে চড়া দামে না কিনে আমরা ঘরেই বানিয়ে নিতে পারবো এই ঘরের উপকরণগুলো দিয়েই। আমরা ব্লেন্ড করে নিচ্ছি। একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। খুব চমৎকারভাবে সবগুলো ব্লেন্ড হয়ে যাবে। ব্লেন্ড করে নিচ্ছি আমরা। ব্লেন্ড করার পর দেখেন মুখটা খুলে, ঢাকনাটা খুলে আমরা এবার যোগ করব 2.5 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধের কারণে ঘনত্বটাও সুন্দর হবে আর টেস্টটাও বাড়বে। এবার আমরা ঢাকনাটা লাগিয়ে আবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে আমরা তৈরি করে ফেলতে পারবো এভাবেই ঘরে বসে মেয়োনিজ। দেখুন ঢাকনা খুলে আমরা দেখছি, দেখুন কেমন চমৎকার হয়েছে, থকথকে, একদম ফ্রেশ ঘরে বানানো মেয়োনিজ। এই মেয়োনিজ দিয়ে আপনি ঘরের বাচ্চাদের সহ আপনারা নিজেও খেতে পারবেন চমৎকারভাবে যে কোনো আইটেম। দেখুন কত চমৎকার হয়েছে। আসুন আমরা এখন থেকে বাজার থেকে মেয়োনিজ না কিনে ঘরেই বানিয়ে নিই। ঘরে বানানো মেয়োনিজ অনেক সুস্বাদু। এই মেয়োনিজটা আমরা বোতলে অথবা বয়ামে যে কোনোভাবে প্রিজার্ভ করে রাখতে পারি যতদিন খুশি। আমাদের মেয়োনিজ বানানো শেষ। দেখুন কেমন চমৎকার হয়েছে। এবার আমরা পরিবেশন করে দিচ্ছি। দেখুন কত চমৎকার হয়েছে। বয়ামে হোক বক্সে হোক এভাবে আপনারা তৈরি করে ঘরে রাখতে পারবেন। সবাই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।